হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব জংলি টিজারের রিভিউ, যেটা একটা আপকামিং বাংলাদেশি সিনেমা। এবং আমি ইউজুয়ালি বাংলাদেশি কন্টেন্ট যেভাবে রিভিউ করি আমি সেটা করব না। আই উইল কিপ এভরিথিং অ্যাবভ দ্য বেল্ট, কোনো বিলো দ্য বেল্ট কমেন্ট নয়, নো তাইজুল, নাথিং। তো জংলির টিজার কেমন হলো? তো জংলির টিজারে ঢোকার আগে আই ওয়ান্ট ইউ গাইজ টু গুগল ওয়ান থিং, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য বাথটাব জিন। বাথটাব জিন আপনারা গুগল করুন। তো এই বাথটাব জিন কি ছিল? বাথটাব জিন ছিল যখন 1930s-এ আমেরিকাতে প্রহিবিশন চলছে, যখন অ্যালকোহলের সেল খাওয়া সব ব্যান। তো তখন বাড়িতে বাড়ির বাথটাবে একটা মানে খুবই ক্রুড ওয়েতে একটা টাইপ অফ অ্যালকোহল তৈরি হতো, ইভেন বেরিজ টেরিজও দেওয়া হতো ফ্লেভার অ্যাড করার জন্য, এবং সেগুলো আন্ডারগ্রাউন্ডে আর কি ইলিগালি সেল হতো। ওইখান থেকেই বুটলেগিং টার্মটা আসছে, ঠিক আছে? তো এই জংলির টিজার হচ্ছে ইটস দ্যাট বাথটাব জিন বুটলেগ অফ সেভারেল ডিফারেন্ট অ্যালকোহল ফ্লেভার্স। তার মধ্যে কবির সিং আছে, তার মধ্যে পুষ্পা আছে, তার মধ্যে একটা সাউথ কোরিয়ান ফিল্ম আছে যেটা একটা সময় টিভিতে খুব দিত, আপনারা হয়তো দেখেছেন, দ্য ম্যান ফ্রম নোওয়্যার বলে। বাচ্চা মেয়ের অ্যাঙ্গেলটা, ওই বাচ্চা মেয়েকে প্রোটেক্ট করছে, ওই অ্যাঙ্গেলটা কাইন্ড অফ ওখান থেকে। তো ইটস আ বুটলেগ অফ সেভারেল ডিফারেন্ট থিংস। এবং এই জাতীয় সিনেমার একটা ফান্ডামেন্টাল প্রবলেম আছে, আমি আর্ট ফার্ট গুলি মারছি নেইও। এই জাতীয় সিনেমার ফান্ডামেন্টাল যে প্রবলেম সেটা হচ্ছে দিস টাইপ অফ ফিল্ম গ্লোরিফাইজ টক্সিক ম্যাসকিউলিন ট্রেটস। Garbage people with garbage mentality feels validated by this. এই জাতীয় টক্সিক ম্যাসকিউলিন বিএস, এই মানে একটা গার্বেজ মেন্টালিটি, একটা সার্টেন সেকশন অফ সাব হিউম্যানদেরকে গ্লোরিফাই করা, মানে ইটস কমপ্লিট, মানে কি বলবো, মানে হোয়াই শুড আই সাবজেক্ট মাই সেলফ টু দিস? আমি কালকে সিনেমা প্যারাডিসও রিভিউ করার পরে আমি একটা জর্জিয়ান সিনেমা দেখছিলাম, সিনেমার নাম ট্যাঞ্জেরিন্স, 2013 সালে আফগাজিয়াতে যে আর্লি 90s-এ যুদ্ধ হয়েছিল সেটার প্রেক্ষাপটে। কি সুন্দর সিনেমা! সেগুলো না দেখে হোয়াই শুড আই সাবজেক্ট মাই সেলফ টু দিস টক্সিক ম্যাসকিউলিন বিএস, যেখানে প্রবলেমেটিক স্ট্রেটস গ্লোরিফাই করা হচ্ছে? আমি সাবজেক্ট করিও না। আমার দেখবেন আমার চ্যানেলে পুষ্পা নিয়ে একটা ভিডিও নেই, মার্কো ফার্গোর থেকে আমি দূরেই থাকি। অ্যানিমেল আমি একবার দেখতে গেছিলাম, যেদিন দেখতে গেছিলাম ওই দিন এসে রিভিউ করেছিলাম, গল্প শেষ। এই জাতীয় সিনেমা দে দে ভ্যালিডেট গার্বেজ মেন্টালিটি অ্যান্ড গার্বেজ পিপল। এই যে কিছুদিন আগে মিসেসকে নিয়ে একটা হ্যাজ নেমেছিল, সেটা হচ্ছে ওই জেন্ডার পলিটিক্স অ্যান্ড অল দ্যাট, এবং কিছুটা জেন্ডার পলিটিক্স একটা ডিস্টর্টেড ওয়েতে আমরা দেখতে পাচ্ছি। মেল ফিমেল যে জেন্ডার ডায়নামিক্স আছে সেটা কিছুটা সত্যিও, যদিও আমি পার্সোনালি এগুলোতে বিশ্বাস করি না, কিছুটা সত্যিও। হ্যাজ এগুলোকে নিয়েও নামা উচিত, যে প্রবলেমেটিক স্টিরিওটাইপ গ্লোরিফাই করছে। আজকে এই যে সিনেমাগুলো, এই যে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে এত কথা হয়, পুষ্পা টুষ্পা এ হয়েছে, সেগুলো ফান্ডামেন্টালি করেটা কি? সেগুলো ফান্ডামেন্টালি এই প্রবলেমেটিক জিনিসগুলোকে নর্মালাইজ করে ফর ইন্ডিয়ান অডিয়েন্স, এবং এই জংলির মতো সিনেমা যেগুলো এইগুলো দেখে বানানো। এই যে জিনিসটা, এই এরা সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড, এই যে সোসাইটি থেকে লাথি খেয়েছে, গার্লফ্রেন্ড চলে গেছে, ফর টোটালি জাস্টিফাইবল রিজনস এরা লাথি খায় সোসাইটি থেকে, এবং গার্লফ্রেন্ড চলে যায় তো আমি গার্লফ্রেন্ডকে 200% সাপোর্ট করব, বিকজ দিস ফাক্স ডিজার্ভ ইট। এই জাতীয় মাথা মোটা উদ্গান্ডরা তারা যখন একটা অ্যানিমেল দেখছে, তারা যখন একটা পুষ্পা দেখছে, তারা যখন এই সিনেমাটা দেখছে, এই জংলি, দে ফিল ভ্যালিডেটেড। তারা দেখছে কি, হ্যাঁ এ তো আমার গল্পই বলছে। আমাকে সোসাইটি রটেন বলতো, আমাকে সোসাইটি গার্বেজ বলতো, তাহলে তো আমি গার্বেজ না, এটাই তো দেখাচ্ছে। এই তো দেখো আমি পুরুষ, এই যে আমার যে যে ট্রেড গুলো আছে, যেগুলোকে লোকে গান্ডু বলতো সোসাইটি এতদিন, এবং লাথি মেরে এসছে আমাকে, তাহলে তো আমি নই। আমি তো ভ্যালিডেট ফিল করছি, ব্যান্ডউইথ ম্যাচ করে যাচ্ছে। গার্বেজ পিপল, এই শিট মেন্টালিটির মানে সাব হিউম্যান যারা আছে, তাদের জন্য এই সিনেমাগুলো বানানো। দে ফিল ভ্যালিডেটেড, তাদের ব্যান্ডউইথের সাথে এই সিনেমায় যে প্রবলেমেটিক জিনিসপত্রগুলো দেখাচ্ছে ওই ব্যান্ডউইথটা ম্যাচ করে যাচ্ছে। খাপে খাপ পঞ্চুর বাপ আর কি। এবং এই যে এই সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে যে এত কন্ট্রোভার্সি হয়, রিসেন্টলিও একটা কন্ট্রোভার্সি হলো, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। এরা যে পুরুষের যে আইডিয়াটা তৈরি করে, যে একটা পুরুষ হতে গেলে এই 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 জিনিসগুলো হওয়া দরকার, এবং সেগুলো তাদের সিনেমাতেও রিফ্লেক্ট করে, তাদের মেন্টালিটিটা তাদের সিনেমাতেও রিফ্লেক্ট করে। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। কারণ তারা পুরুষের যে চিত্রটা তৈরি করে, সেটায় কোনো পুরুষের, কোনো সুস্থ পুরুষের
পুরুষও আমি বাদ দিচ্ছি, কোনো সুস্থ মানুষের সেটাতে সাবস্ক্রাইব করা উচিত না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম। দিস মুভিজ আর মেড ফর গার্বেজ পিপল উইথ গার্বেজ মেন্টালিটি হু ফিল ভ্যালিডেটেড সিইং দিস। এবং আমি আর বেশি কিছু বলছিও না, টিজারে আমি ঢুকছিও না। টিজারটা বেসিক্যালি 4 জায়গা থেকে বুটলেগ করা একটা ডিপলি প্রবলেমেটিক শ্যালো ক্যারেক্টারের রিডেমশনের গল্প। রিডেমশন কিভাবে হবে, একটা বাচ্চা মেয়ের অ্যাঙ্গেল ঢুকিয়ে। দেয়ার ইজ নো আর্ট টু ইট, কোনো ডিসকাশনের কোনো জায়গাই নেই। দিস ইজ দ্য ভ্যালিডেশন অফ গার্বেজ মেন্টালিটি। তো যাই হোক, এই ছিল আমার শুক্রবার সকালের আর কি র্যান্ট টক্সিক ম্যাসকিউলিনিটি এবং প্রবলেমেটিক ট্রেটস এর সিম্পলিফিকেশন, শুধু সিম্পলিফিকেশন না গ্লোরিফিকেশন নিয়েও, মানে একদম হোলি শুরু করার পারফেক্ট রেসিপি। বাই দ্য হ্যাপি হোলি গাইজ। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করুন। টাটা।